বান্দরবানে ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই এখন দুর্গম এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানসির যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে ম্রো সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায়, খুমি সম্প্রদায় সহ বোম সম্প্রদায় বিভিন্ন এলাকায় যে শিশুদের মধ্যে হামরোগ ছড়িয়ে পড়েছে। এবং সেই সাথে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে বান্দরবান সদর হাসপাতাল, সেখানে হামের রোগীদের 40 জন হাম রোগী ভর্তি রয়েছেন এবং শয্যা সংকুলন না হওয়ায় তারা এখন ফ্লোরের মধ্যে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। এবং ইতিমধ্যে বান্দরবানে হাম রোগে একই পরিবারের 2 শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে এবং সেই সাথে 40 জন শিশু আক্রান্ত হয়েছে হাম রোগে। আমরা একটু আগেই যেটি জেনেছি সেটা হলো স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, জেলা পরিষদ, সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জরুরি একটি বৈঠক করে যে হাম রোগ মোকাবেলায় যেমন মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেই সাথে 7 উপজেলায় যে অ্যাম্বুলেন্স সুবিধাগুলো রয়েছে সেগুলো মেরামতের ব্যবস্থা করা হয়েছে। একটু আগেই বান্দরবানের যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মাধুমী বার্মা, জেলা পরিষদের চেয়ারম্যান, বান্দরবান সদর জোনের অধিনায়ক সহ যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তারা ইতিমধ্যেই সদর হাসপাতালের যে হাম রোগের যে শয্যাগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করেছেন এবং চিকিৎসা ব্যবস্থা দ্রুত কিভাবে চিকিৎসা ব্যবস্থা করা যায় সেটির উদ্যোগ নিয়েছেন। এবং গত 3-4 মাস আগে আমরা যেটি দেখেছি বান্দরবানের বিভিন্ন জায়গায় হামরোগ ছড়িয়ে পড়েছিল এবং এই বন্যার পরবর্তীতেই কিন্তু বান্দরবানের একেবারেই দুর্গম এলাকাগুলো রয়েছে যেখানে চিকিৎসা সেবা পৌঁছায় না, সেখানে প্রচুর হাম রোগীদের হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং তারা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা না পেয়ে তারা এখন বান্দরবান সদর হাসপাতালে তারা এখানে এসেছেন। এবং একটি বিষয়ে আমাদেরকে যেটি জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তানজামুল হুসাই এবং যে সিভিল সার্জন রয়েছেন তিনি যেটি জানিয়েছেন যে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে হামরোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে জরুরিভাবে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং সেই সাথে রোগীরা যাতে চিকিৎসা পায় এবং চট্টগ্রাম গিয়েও যাতে চিকিৎসা সেবা নিতে পারে সেই ধরনের সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমাদেরকে এটি জানিয়েছেন। এটি ছিল আমার হামরোগের বান্দরবানের সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন নিউজ, বান্দরবান।